বৃহস্পতিবার বারাকপুরের রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বরাখানা অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের মনোবল আরও বাড়িয়ে দিলেন তিনি। পুলিশ আধিকারিক কর্মীদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেন মুখ্যমন্ত্রী। পুলিশের উদ্দেশ্যে তার বার্তা, দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠুক এ রাজ্যে, এটা মুখ্যমন্ত্রী হিসাবে আমার প্রত্যাশা। আমাদের মা, দিদি, বোন বা কন্যাদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে হতে পারে। আপনারা একটা ডিসিপ্লিন অর্গানাইজ সংগঠন হিসেবে এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো পারফরমেন্স করতে পারব। আপনারা ভালো থাকবেন, আপনাদের মন্ত্রী আপনাদের সাথেই থাকবে। বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হয় বীরভূমের মোহাম্মদ বাজার এলাকা থেকে ধৃত মিনার মণ্ডলকে। বুধবারই এই মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার হয়। এদিন সকালে ট্রাক ভর্তি সেই টাকা এবং সোনা বাজেয়াপ্ত করে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। সল্টলেকে এই ব্লকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ। জানা গেছে তাদের সন্তান বাইরে ছিলেন। সকালে মা বাবাকে ফোন করে কাউকে না পেয়ে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তি। পুলিশ এসে দরজা খুলে ঘরের বিছানা থেকে দুজনের দেহ উদ্ধার করে। মৃতরা হলেন সজল কুমার কুণ্ডু এবং তার স্ত্রী রঞ্জনা কুণ্ডু। পুলিশের প্রাথমিক অনুমান অসুস্থতার কারণে ওই দম্পতি অবসাদে ভুগছিলেন। এই জন্যই বিষ খেয়ে আত্মঘাতী হন তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অসমে আগে থেকে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও এখনো আশঙ্কা কাটেনি রাজ্যে। আগামী 3 দিন রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু অঞ্চল আবারও প্লাবিত হতে পারে বলে আশঙ্কা। বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78। তামিলনাড়ুতে পড়ুয়াদের মিড ডে মিলে শুধু ডিম, রাজমা বা সাধারণ সবজি নয়, তাদের পাতে পড়তে চলেছে বিরিয়ানি। এই রকম বৈপ্লবিক সিদ্ধান্তের পথে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়। যদিও আপাতত বিষয়টি প্রস্তাবের স্তরে রয়েছে। 5-এর দশকে দেশের মধ্যে প্রথম মিড ডে মিল চালু হয় এই তামিলনাড়ুতেই। চালু করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি কুমারস্বামী কামরাজ।